কেডা? এটা ছেলের বাপ, এটা ছেলের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন? তুমি শোনো, তাই এটা আবার কেডা? আমি ছেলের মা। ও আপা, বসেন বসেন বসেন। আসলে ঘর গরিব মানুষের ঘর বাড়ি তো, আমার বউ আবার বাড়িতে নাই। বসেন 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 বসেন। মুইসা দেই। না না থাক থাক, মিশতে হবে না। আচ্ছা বসেন বসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ভাবি যান নাই, এটারে নিয়ে আসেন। যাইতেছি ভাইজান, যাইতেছি। নাই কার ভাই এত রাতে আইছো? আসসালামু আলাইকুম। ওঠেন কইরা গেলেন কেন? সালাম। মাইয়া তো নয়, কোমরটা আমার ভেঙে গেছে। তোমরা জিজ্ঞাসা করো কেমা, তোমার নাম কি? আমার নাম কমলা। তোমার নাম কমলা, তোমার বাপের নাম কি? আমার বাপের নাম লালু মিয়া। এখন বলছে তুমি কি থেকে নেব ক্লাস নাকি? দাদা মাইয়া তোমার ইনকে করে। ভাবি সাহেব মাইয়া এমন থাকি পারে কেন? কেন মাইয়া এবা করছ কেন? আমি ক্ষমা করলাম, চুপ হয়ে দাঁড়া। দাদা তোমার বয়স কত? আমার বয়স কত জানি কছিল আব্বাই? 13 বছর। আমার মায়ের 13 বছর। হাই রে, কয়েকদিন আগে মাইয়াটা হইল, আজ আবার তার বিয়ে হইতাছে। তখন কি হবে না? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি থামো তো, আমার কথা কইতে দাও। এই পাশে আসো তো দেখি। আসার সময় তো তোমার চাচি ধইরা নিয়ে আসলো। দেখলাম মনে হয় না লম্বা চওড়া তো ভালোই আছো। তা দেখি আর মেকআপ ফাউন্ডেশন কিসের ফাউন্ডেশন? ওইটা আবার কি খায়? আরে না, আমি একটু স্কিনটা দেখতাম। স্কিন? ওইটা আবার কি? নাই, এত কোনো সর্দি লাগে না। আরে মহিলা, স্কিন না, স্কিন মানে চামড়া। ত্বক তো ভালো না। ও দেখতে দেন, দেখতে আইছে না। আচ্ছা না, মেয়ের চামড়া তো ভালোই আছে, সুন্দরী আছে। হয় সুন্দর হইব না, ইলিশ মাছ খাওয়ার রূপটা চকচকা করছে। বুঝছি। আসলে কি জানো, আমাদের বংশের সবাই না শিক্ষিত। আমার মেয়ে বিদেশে থাকা সবাই বলে আমার মেয়ে নাকি আমার মতো রূপবতী। রূপকারী আবার গল্প। আসলে আর কি আর বলবো, নিজের প্রশংসা তো আমি করতে পারি না। তুমি বসো তুমি। আরে ভাই জানে না কমারতে। দাদা তোমার কোন ক্লাসে পড়ো তুমি? আমি তো 5 পাস করার পর আব্বাই আর পড়াইনি। কি বললা তুমি? তোমাকে আর পড়াইনি মানে? ক্লাস আমার ছেলে ইংল্যান্ডে পিএইচডি করেছে। সেই ছেলে এই মূর্খ ইংল্যান্ড। ওইটা আবার কি? ওখানে আমার মেয়েও থাকে, আমার ছেলেও থাকে। আমার মেয়ে বিয়ে করে ওখানে সেটেল হয়েছে, আর আমার ছেলে ওখান থেকে পিএইচডি করে বাংলাদেশের একটা মেয়েকে বিয়ে করতে চাইছে। আমার মায়া ক্লাস কাটতে পারে। আরে মেয়ে ক্লাস কাটা না, পিএইচডি একটা লেখাপড়া। ওইটাই আমার ছেলে এরকম অশিক্ষিত মেয়েকে কোনোদিনও বিয়ে করবে না। আপনি অশিক্ষিত কি করবেন? আমার লাগবে না, আমার একটা শিক্ষিত বৌমা চাই। আমার মাইয়া সব কাজই পারে বাবা। এই চেয়ারের মধ্যে বসো। এই চেয়ার থেকে বসো সবাই। এই বসো। আপনি তো কি করি এখন? মাইয়াটারে কি করি? ভাইজান আমি তারা নিয়ে যাই। শেষ করো। কার থেকে চিঠিটা পড়া লই? সেই চিঠি আলাদা কইয়া গেল। চিঠিতে কোন থেকে আইছে সেটাও তো কইয়া গেল না। কার থেকে পড়া লই? চিঠি ওই তো চিঠি আলা এসেছে কাজে। ও চিঠি আলা, হ্যাঁ বলেন কি হয়েছে? তা আপনি তো মিয়া কইয়াও গেলেন না, চিঠিটা আইছে কোন থেকে? চিঠি ওই চিকার মোড় থেকে। ও ওখানে তো আমার বউয়ের বাপের বাড়ি। ও আচ্ছা, তা চিঠিটা একটু পড়া দিয়া যান তো। ও চিঠিতে লিখেছে যে হচ্ছে প্রিয় জামাই
শর্ত আছে, আমার শর্তটা মানতে হবে, না হলে আমি চিঠি করে দিব না। আবার কি শর্ত? চিঠি করতে শর্ত লাগে? হ্যাঁ শর্ত লাগে। শর্তটা হচ্ছে আপনার মেয়েকে পড়াশোনা করতে হবে, আপনার মেয়ের যেই স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে হবে। ও সব দেখা যাবে, আগে চিঠিটা পড়ে না না, আগে আমার শর্ত মানতে হবে, তারপরে আমি চিঠি পড়বো। ও আচ্ছা মানে নিলাম, মেয়েকে পড়াশোনা করাবো, আগে আমার চিঠিটা পড়ে দেয়। চিঠিতে লেখা আছে, প্রিয় জামাই, আমরা তোমার শ্বশুর শাশুড়ি বলছি, তোমার বউ 2 দিন ধরে হাসপাতালে ভর্তি হয়েছে। আরে সরেন আমার গাড়িতে আরো খুশি খবর আছে। স্যার তারপরে কি? আপনার বউয়ের 2টি জমজ ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো কথা তো। হ্যাঁ, আর শোনেন, ওই পাড়া কি আছে না, কে কুদ্দুস, কুদ্দুসের বেটি ডাক্তার হচ্ছে, এমবিবিএস ডাক্তার হচ্ছে, বাইরে থেকে পড়াশোনা করে আসছে, বুঝছেন? আপনার বেটিকে পড়াশোনা করান, নিজের সংসার চালাবেন পাবেন, বুঝছেন? এইভাবে কৃষি কাজ করান নাকি? তাই ভাবতাছি বাড়িতে যায় মায়ের পড়াশোনা করানোর কথা। আচ্ছা, থ্যাংক ইউ